ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি ভিউয়ার্স। আজকে আমরা শিখব একটি প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য প্রথমে আমরা যে কাগজটি ব্যবহার করব সেই কাগজটিকে আমরা চারপাশ থেকে একটি বর্ডার দিয়ে নিব স্কেল এবং পেন্সিলের মাধ্যমে। বন্ধুরা, আমাদের প্রয়োজন মতো জায়গাটুকু আমরা পেন্সিল এবং স্কেলের মাধ্যমে দাগ টেনে নিয়েছি। এবার আমরা প্রথমে দৃশ্যটি অঙ্কনের জন্য আমরা আমাদের নির্দিষ্ট খাতার মাঝখানটা নির্ধারণ করে নিব। চাইলে আমরা এখান থেকে সহজ এবং হালকা করে একটা সরল রেখা দিয়ে নিতে পারি। এবার আমরা আমাদের অঙ্কনটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে একটি কুঁড়েঘর অঙ্কন করব। এবং পাশে আমরা আরেকটি কুঁড়েঘর অঙ্কন করব। ছোট একটা বারান্দার চাল দিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা ঘরের বাকি অংশটুকু শেষ করব। এ পর্যায়ে আমরা দরজা এবং জানালাগুলো অঙ্কন করে নিব। আমরা ঘরের পাশ দিয়ে একটি পাড় অঙ্কন করব। এবং এখানে একটা ব্রিজ অঙ্কন করব। এখানে আমরা একটা খড়কুটোর পালা অঙ্কন করতে পারি এবং পাশ দিয়ে একটি গাছ এঁকে নিতে পারি। ডালগুলো আঁকা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের গাছের পাতাগুলো অঙ্কন করে নিব নিজেদের সুবিধা মতো।
ঘরের উপরে আমরা এপাশে একটা কলা গাছ আঁকতে পারি, এবং এপাশে ঘরের পিছনে ছোট একটা গাছ অঙ্কন করতে পারি। এখানে আমাদের ছবিটা সৌন্দর্যের জন্য আমরা আর একটা গাছ অঙ্কন করে নিতে পারি। এখান থেকে আমরা পাড় দিতে পারি। এখান থেকে আমরা একটা দিগন্ত রেখা দিতে পারি, যেটাকে আমরা দূরের গ্রাম হিসেবে জেনে থাকি। এটা হয়ে গেল আমাদের একটা নদী, এখানে একটা ব্রিজ এবং ব্রিজ। ভিউয়ার্স, আজকে আমরা যে ছবিটা অঙ্কন করেছি, ছবিটা পুরো জায়গাটা জুড়ে আমরা এঁকেছি এবং পূর্ণ করে এঁকেছি। এই ছবিটা এখন আমরা রং করব। রং করতে হলে আমাদের প্রয়োজন হবে যে রংটা আমরা করতে চাই। আমরা আজকে আমাদের এই ছবিটাতে, দৃশ্যটাতে আমরা একটা পোস্টার কালার করব। পোস্টার কালার করতে হলে আমাদের দরকার হচ্ছে পোস্টার রং। পোস্টার রং সাধারণত আমরা বিভিন্নভাবে কিনতে পারি। কখনো কখনো এভাবে আমরা কিনতে পারি, এই টাইপের হচ্ছে ছোট ছোট হচ্ছে পোস্টার কালারের বোতল পাওয়া যায়। আবার হচ্ছে টিউবভাবে আমরা হচ্ছে রঙটা পেতে পারি। এভাবে বিভিন্নভাবে আমরা রঙটা পেতে পারি। এই রঙগুলোর সাথে আমরা তুলি ব্যবহার করব, তুলি এবং হচ্ছে ব্যবহার করব হচ্ছে পানি। পানি, তুলি এবং রং, এই তিনটা মাধ্যমে আমরা হচ্ছে রঙটা পূর্ণ করব। তো আমাদের ছবিটা অঙ্কন শেষ। এবার আমরা রং করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা পর্যায়ক্রমে বলে দিব যে আমাদের কিভাবে রঙটা করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে এবং কিভাবে করলে রঙটা দেখতে সুন্দর হয়। সাথে থাকুন বন্ধুরা। বন্ধুরা, পোস্টার কালার করার জন্য সাদা রং অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্ষেত্রে সাদা রঙটা, বিশেষ করে সাধারণত আমরা যখন হচ্ছে একটা রঙের সাথে আরেকটা রঙ মিশ্রণ করি শ্যাডো করার জন্য, এই শ্যাডো করার জন্য সাদাটা আমাদের অনেক প্রয়োজন হয়। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের যে জায়গাটাতে আমরা হচ্ছে রং করতে চাই, প্রথমে আমি আবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন কালার করব আমরা দেখব সবচেয়ে বড় স্পেস কোনটা, যেখানে রং বেশি দরকার হয় বা সহজে রং করা যায়। যেমন হচ্ছে আকাশটা যখন আমরা ড্রয়িং করব, সামনে থেকে ড্রয়িং করতে করতে পেছনের দিকে হচ্ছে শেষ করব, ড্রয়িংটা সম্পূর্ণ করব। যেমন ঘর, পাড়, গাছ, তারপর হচ্ছে নদী, যদি হচ্ছে কোনো ব্রিজ থাকে ব্রিজ করব,
পাশে যদি কোনো গাছ থাকে গাছ করব, এবং দূরে হচ্ছে দূরের গ্রাম এবং আকাশ দিয়ে আমরা ছবিটা অঙ্কন শেষ করব। আর আমরা যখন রং করতে চাইব তখন আমরা পেছন থেকে রংটা শুরু করব। যেমন সবার পেছনে আমাদের আকাশ দেখতে পাচ্ছি আমরা, তারপর দূরের গ্রাম দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি এবং ঘর, আনুষঙ্গিক ছোট যে জিনিসগুলো আছে এগুলো আমরা রং করে একবারে শেষ করে নিব। তো প্রথমে আমরা রং করতে হলে, যেহেতু আমরা পোস্টার কালার করছি এবং পোস্টার কালারটা করতে হয় পানির সাথে মিশ্রণ করে, সেহেতু প্রথমে আমরা আকাশে কিছুটা পানি এবং সাদা রংটা ব্যবহার করে নিব, যাতে করে আমাদের রং মিশ্রণে সহজ হয়। যতটুকু সম্ভব ছবিটুকু আকাশটাতে রং করা আমি রং করে নিচ্ছি। এক্ষেত্রে যদি গাছের ভেতরে রং চলে যায় বা অন্য কোথাও অন্য জায়গা যেখানে আমরা ড্রয়িং করেছি সেখানেও যদি রং চলে যায়, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা পরবর্তীতে ওই ছবিগুলো আবার রং করে সম্পূর্ণ করে নিতে পারবো। প্রথমে আমি হচ্ছে আকাশটাকে সাদা রং করে নিয়েছি এবং এ পর্যায়ে আমি সাদার সাথে কিছুটা নীল রং মিশিয়ে আকাশের রংটা সম্পূর্ণ করব। আমি এখানে হালকা আকাশি রংটা দিয়ে আকাশের একটা রং করে নিয়েছি। খুব হালকা করে আমি আকাশের রংটা দিয়ে নিয়েছি এবং আমি যদি চাই যে এখানে আমরা খুব ভোরের একটা ছবি আঁকছি, সূর্য ডুবে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা হলুদ রং করে নিব। এখান থেকে কিছুটা হলুদ রং করে নিব এবং হলুদ রং যতটুকু আমরা করতে চাই, হলুদ রং করারটুকুর পর আমরা সাদার সাথে রংটাকে মিশিয়ে আকাশটাকে পূর্ণ করব। একটা রঙের সাথে আর একটা রঙের মিশ্রণের সময় অবশ্যই তুলিটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে আমাদের ছবিটা মসৃণ থাকে। বন্ধুরা, আমরা আকাশের কিছু অংশ সম্পূর্ণ করলাম। এরপর যদি আমরা চাই এখানে একটু গাঢ় রং করব, হলুদের সাথে একটু গাঢ় রং দিয়ে আমরা এটাকে আরেকটু ফুটিয়ে তুলতে চাই, সেক্ষেত্রে আমাদের হলুদের সাথে কিছুটা লাল রং মিক্সড করতে হবে এবং একটু সাদা রং মিক্সড করে। আবারও বলছি বন্ধুরা, যখন আমরা রংটাকে আরেকটু গাঢ় করতে চাই আকাশের রংটা, হলুদ রংটা, সেক্ষেত্রে আমরা হলুদের সাথে একটু লাল মিশিয়ে একটু গাঢ় করে নিব এবং শেষে আর একটু সাদা মিশিয়ে রংটা করে নিলে আমাদের আকাশের রংটা সূর্যের সাথে কিছুটা মিলে যাবে। আমাদের প্রয়োজনের জায়গাটুকু আমরা রংটা করে নিয়েছি। এবার আমরা এর সাথে সাদা রংটাও আমরা মিশ্রণ করতে পারি। আবার হচ্ছে ভিউয়ার্স, আমাদের আকাশের রংটা কিছুটা সম্পূর্ণ হয়েছে। এর পর্যায়ে আমরা নদীর রংটা করব। নদীর রং করতে হলে প্রথমে আমরা কিছুটা সাদা রং দিতে পারি, অথবা এর সাথে এ পর্যায়ে আমরা নদীর উপরের অংশ রংটুকু সম্পূর্ণ করব।
এবং শেষে আমরা ফুলটাকে ভিজিয়ে হালকা করে আমাদের রঙটাকে আমরা মিশিয়ে দিব। এই পর্যায়ে আমাদের নদীর রঙটা সম্পূর্ণ হলে আমরা আমাদের দৃশ্যের গাছের রঙটুকু আমরা করে নেব। গাছের পাতা যেহেতু সবুজ হয়, প্রথমে আমরা সবুজের কিছু একটা অংশ পাতার নিচের দিকে দিয়ে নিব এবং একটু হালকা রং করার জন্য উপরের দিকে আমরা হালকা সবুজ নিয়ে রংটাকে সম্পূর্ণ করব। যেহেতু সূর্যের আলো আকাশের থেকেই আসে, অতএব উপরের দিকে কিছুটা হালকা হয় এবং নিচের দিকে গাঢ় হয়। আমরা প্রথম পর্যায়ে রংটা দিয়েছি, রংটা একটু শুকিয়ে গেলে আমরা আবার এখানে আলো ছায়াটা সম্পন্ন করে আমাদের ছবিটা সম্পন্ন করব। বন্ধুরা, আমরা আমাদের গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি। প্রথমে হালকা করে এঁকে নিয়েছি এবং প্রথম একটা রং অর্থাৎ প্রথম একটা শ্যাডো আমরা দিয়েছি এবং এটা শুকিয়ে যাওয়ার পর আমরা আর একটা শ্যাডো করে আমাদের গাছটা সম্পূর্ণ করব। তো সে পর্যন্ত আমরা আমাদের ঘরের উপরে যে পাতাগুলো আছে, গাছগুলো আছে, সেগুলো আমরা রংটা সম্পূর্ণ করব। এবার আমরা আমাদের দূরের গ্রাম অর্থাৎ দিগন্ত রেখার রংটা করে নিতে পারি। প্রথমে গাঢ় সবুজ দিয়ে আমরা একটা লেয়ার করে নিব এবং পরবর্তীতে এর থেকে আর একটু গাঢ় করার জন্য আমরা গাঢ় নীল অথবা সাথে কালো মিক্সড করে নিয়ে এটাকে গাঢ় করতে পারি নিচের দিকে।
পোস্টার কালার, ওয়াটার কালার বা জল রং আমরা যাই বলি না কেন, যে রঙগুলো আমরা পানির মাধ্যমে ব্যবহার করে থাকি, এই রঙগুলো কয়েকটা বার করতে হয়। কারণ হচ্ছে যেহেতু পানি দিয়ে হালকা করে লেয়ার করে করতে হয়, সেহেতু ভেজা অবস্থায় একবার করে নিতে হয় এবং শুকিয়ে যাওয়ার পর এটাকে আরেকবার করলে কাজগুলো দেখতে সুন্দর হয় এবং নিখুঁতভাবে কাজগুলো সম্পূর্ণ হয়। আরেকটাভাবে আমরা বলতে পারি, একটা ওয়াশ করার জন্য প্রথম ওয়াশ আমরা ভেজা অবস্থায় ফার্স্ট ওয়াশটা করে নিয়েছি এবং শুকিয়ে যাওয়ার পর এটাকে আমরা দ্বিতীয় বা সেকেন্ড ওয়াশ আমরা করে নিয়ে আমাদের কাজটুকু আমরা এভাবে সম্পূর্ণ করব। আমরা একটু গাঢ় করে আমাদের গাছটা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আমাদের খড়কুটোর যে পালাটা করেছিলাম সেটা আমরা একটা লেয়ার মানে হলুদের একটা রং দিয়ে আমরা প্রথমে করে নিতে পারি। এবং সাদার সাথে হলুদ মিশিয়ে আমরা ঘরের সামনের জায়গাটা বা যেখানে বেশি মানুষের চলাচলের জায়গাটা, সেখানে আমরা একটা রং করে নিতে পারি, যাতে করে আমাদের ছবিটা সম্পূর্ণ করতে সহজ হবে। আমরা নদীর পাড় থেকে একটু ঘাস দিতে পারি। এ পর্যায়ে আমরা আমাদের যে কুটোর পালাটা ছিল সেই কুটোর পালার বাকি রংটুকু আমরা সম্পূর্ণ করতে পারি।
এবং আমরা আমাদের ঘরের চালের রঙে একইভাবে রঙটা করে দিতে পারি। আমাদের ঘরের চালটুকু আমরা সম্পূর্ণ করেছি। এবার আমরা যে সাঁকো বা ব্রিজ যাই বলি যেটা এঁকেছি, প্রথম দিকে একটু গাঢ় রং দিয়ে অন্য সাইডটাতে আমরা হালকা করে একটা রং মিশ্রণ করতে পারি। এবং এর সাথে আমরা হলুদ সাদা মিশিয়ে আমরা গ্রামের মিঠো পথ এঁকে নিতে পারি। এখানে থাকছে আমাদের নদীর পাড়টুকু বাকি আছে। আমরা যে কোনো একটা গাঢ় রং নিয়ে নদীর পাড়টা সম্পূর্ণ করব। সাধারণত এখানে আমরা মাটির রংটা দিতে পারি কালো এবং সাদা রঙের মিশ্রণে অ্যাশ কালার তৈরি করে আমরা রংটা এখানে সম্পূর্ণ করতে পারি। এবং একই সাথে কালো এবং লাল রং দিয়ে আমরা খয়েরি রং তৈরি করে আমরা আমাদের গাছের রংটাও একই সাথে সম্পূর্ণ করে নিতে পারি। একই সাথে আমরা এই পাশের গাছটাও সম্পূর্ণ করে এঁকে নিতে পারি।
বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের এপারে আমাদের যে ছোট্ট একটা আমরা গাছের জায়গা রেখেছি, সেই জায়গাটা আমরা রং করে সম্পূর্ণ করব। প্রথমে আমরা গাঢ় রং করে নিলাম এবং এর সাথে আমরা একটা হালকা রং করে রংটা সম্পূর্ণ করব। নদীর পাড়টা আমরা এভাবে রং করে সম্পূর্ণ করে নিব। এ পর্যায়ে আমাদের বাকি থাকছে আমাদের ঘরের রংটুকু। তার আগে আমরা আমাদের ঘরের সামনে যে রাস্তাটা আছে, মেঠো পথটা আছে, মেঠো পথটাকে আরেকটু আলো ছায়া করে নিব, যাতে আমাদের মেঠো পথটা দেখতে একটু সুন্দর হয়। ঘরের রঙের জন্য আমরা প্রথমে গাঢ় রংটা করে নিব, যেটা সূর্যের বিপরীত দিক, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছে না, সেই জায়গাটা অবশ্যই আমরা গাঢ় রংটা দিব। এবং অন্য পাশটাতে আমরা সাদা এবং কালো রঙের মাধ্যমে একটা অ্যাশ রং তৈরি করতে পারি। বাকি জায়গাটা আমরা এই রংটা করে ঘরের রংটা সম্পূর্ণ করব। ঘরের নিচের দিকে আমরা গাঢ় করে নিব। এবং সবশেষে আমরা ছবিটাকে একটু আউটলাইন করে এভাবে সম্পূর্ণ করে নিব। আমরা ঘরের দরজায় হালকা নীল একটা রং করে নিলাম। এবং জানালাও নীল রংটা করে সম্পূর্ণ করে নিলাম।
সবশেষে আমরা এখানে কিছু শাপলা অঙ্কন করতে পারি। খুব সহজ এবং সুন্দর করার জন্য প্রথমে আমরা একটা ভি এঁকে নিব, মাঝখানে একটা দাগ দিব, নিচ থেকে একটা দাগ দিব। এভাবেই আমরা আমাদের শাপলাটা সম্পূর্ণ করতে পারি। এবং নিচের দিকে আমরা সবুজ রং দিয়ে একটু পাতা করে নেব। এবার পানির লেয়ারটা বোঝানোর জন্য আমরা এর সাথে আরেকটু এখানে সাদা করে নদীর জায়গাটাকে হালকা করে দিব। এবার যেখানে যেখানে আমাদের হালকা করতে হবে, গাঢ় করতে হবে, সেই জায়গাগুলোতে আমরা আমাদের বাকি কাজটুকু করে আমাদের ছবিটুকু সম্পূর্ণ করব। এখানে আমরা গাছের ডাল দিতে পারি। এখানে পাড়ে আমরা নদীর পাড়ে একটু বেড়া অঙ্কন করতে পারি। আমাদের ব্রিজটাকে আমরা একটু গাঢ় করে অঙ্কন করে নিলাম।
কালো রং দিয়ে আমাদের গাছটাকে আরেকটু শ্যাডো করে নিতে পারি। শেষে আমরা একটা গাছ দিয়ে বা দুইটা গাছ দিয়ে ছবিটা সম্পূর্ণ করব।